দুরুদ শরীফ পড়ার অপার ফজিলত। 4টি বিষয় মাথায় রেখে দুরুদ শরীফ পড়ুন। আপনার দুরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর যখনই আপনি দুরুদ পাঠ করেন, তখন একজন বিশেষ ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে আপনার নাম উল্লেখ করে এই দুরুদের সংবাদ পৌঁছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছায়। অন্য হাদিসে এসেছে, তোমাদের দুরুদ ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয় এবং তোমাদের নাম উল্লেখ করে। 2 নাম্বার, একবার দুরুদ পাঠ করলে 10 গুণ রহমত বর্ষণ করেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দুরুদ পাঠ করেন। হে বিশ্বাসীগণ, তোমরাও নবীর প্রতি দুরুদ পাঠ করো ও যথাযথভাবে সালাম প্রেরণ করো। 3 নাম্বার, দুরুদ শরীফ সমস্যার সমাধান এনে দেয়। যে ব্যক্তি দুরুদ শরীফ বেশি বেশি পাঠ করে, আল্লাহ তার জীবনের সকল সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে নেন, এমনকি সে যদি আলাদাভাবে দোয়া নাও করে। হাদিসে এসেছে, তোমাদের সমস্যা সমাধান ও গুনাহ মাফের জন্য দুরুদকে অধিক পরিমাণে নিজের উপর আবশ্যক করো। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আমার দোয়ার একাংশকে আপনার জন্য দুরুদে নির্ধারণ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার চিন্তা ভাবনা থেকে দুঃখ কষ্ট দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে জীবন উৎসর্গ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত কষ্ট সহ্য করেছেন। কিয়ামতের দিনও তিনি আমাদের জন্য দোয়া করবেন, আমার উম্মত বলে। তিনি বলতেন, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করো, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করো। দুরূদ শরীফ শুধু একটি আমল নয়, এটি আমাদের জীবনের জন্য রহমত, সমস্যার সমাধান ও জান্নাতের সুসংবাদ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে দুরূদ পড়ার তৌফিক দান করুন। আমিন।